ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার ৫ দিনের মাথায় হলো নতুন মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন। সোমবার প্রথম দিনের বৈঠকে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন মোদি। এতে বিদায়ী মন্ত্রিসভার বেশ কয়েকজনের উপস্থিতি চোখে পড়ার মতো। স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও সড়ক মন্ত্রণালয় পেয়েছেন আগের মন্ত্রিসভার মন্ত্রীরাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এবারও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে মোদি ভরসা রেখেছেন অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন ও জয়শঙ্করের ওপর। প্রথমবার কৃষি ও গ্রামীণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শিবরাজ সিং চৌহান। সংবিধান ও বিধি কে অনুসার ন্যায় করুঙ্গা। তবে আগের দুই নির্বাচনের মতো বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় মন্ত্রিসভায় ভাগ বসিয়েছেন শরিক দলের নেতারাও। তাদের ৫ জনকে দেওয়া হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব। বিহারের লোক জনশক্তি দলের চিরাগ পাসওয়ান পেয়েছেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া কুটির ও মাঝারি শিল্পের দায়িত্ব পেয়েছেন হিন্দুস্তান আওয়াম মোর্চার রাম মাঝি। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হলেন টিডিপির রামমোহন নাইডু ও পঞ্চায়েত রাজ মন্ত্রণালয় পেয়েছে জেডিইউ নেতা রাজীব রঞ্জন সিং। এবার মোদির নেতৃত্বে জোট সরকারের মন্ত্রিসভায় রয়েছেন ৭২ জন সদস্য। এর মধ্যে পূর্ণমন্ত্রী ৩০ জন, স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ৫ ও ৩৬ জন প্রতিমন্ত্রী। রাখি জেসমিন, চ্যানেল 24।